ও শিট, খাবারটা পুড়ে গেল। এবার আমি লাঞ্চ করব কিভাবে? আজকেই নিশাকে নিয়ে আসতে হবে আইসোলেশন থেকে। রোহান, এখন তোমার আসার সময় হলো। আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করে আছি। সরি কখন ফর আসবে? লেট। আসলে রাস্তা অনেক জ্যাম ছিল, তাই আসতে একটু লেট হয়ে গেল। আমি তোমাকে নিতে আসছি, কারণ আমি একা একা রান্না করতে পারি না, খাবার পুড়িয়ে ফেলি। আচ্ছা, তোমার কি অবস্থা সেটা বলো। ডাক্তার কি বলেছে? তুমি এখন পুরোপুরি সুস্থ? তুমি মাদকাসক্তি থেকে বেরিয়ে আসতে পেরেছো? বলো নিশা। হ্যাঁ ডাক্তার আঙ্কেল তো সেটাই বললেন, তবে পুরোপুরি সুস্থ নয়, অনেকটাই বেটার বলতে পারো। তবে আমারও এখানে ভালো লাগছে না, আমি তোমার সাথে যাব রোহান। সত্যি তুমি আমার সাথে যেতে চাও? আমার কিন্তু ওই রূপটা এখনো আছে। আমি কখন সাইকো কিলার হয়ে যাব, কখন ক্লাউন মনস্টার হয়ে যাব, আমি নিজেই জানি না। এসব জেনেও যদি তুমি আমার সাথে যাও, তাহলে আমার সমস্যা নেই, এমনিতেই আমার বাসায় জায়গা আছে। রিয়েলি? তোমাকে বলেছিলাম না আমি রোগের চিকিৎসা নিতে। ইউ আর পাকিং স্টুপিড। ওই তো আজ যাব কাল যাব বলে আর যাওয়াই হয়নি। আর তাছাড়া তোমার চিকিৎসার পেছনে অনেক টাকা খরচা হয়ে গেছে। আজকাল সার্কাসের অফারও পাচ্ছি না। আচ্ছা, এসব কথা বাদ দাও, আমি তোমাকে নিতে আসছি, তোমাকে নিয়ে যাব, এসব তো তুমিই জানো, ইউ নো। সো থ্যাংক ইউ সো মাচ রোহান। আমি 2 মিনিটে রেডি হয়ে আসছি, তুমি এখানেই দাঁড়াও, ঠিক আছে? এতদিন পর বাসায় যাচ্ছি, আই এম সো এক্সাইটেড। সাথে বইও আছে, জানি না রোহান পাগলাটা কি করে। যাই হোক, আরে আপনি আমার বাড়িতে এলেন কি করে? অনেকদিন ধরে দেখছি আপনি আমায় ফলো করছেন। কেন, কিছু বলবেন? আচ্ছা, তুমি কথা বলতে পারো না? আই এম সরি, আই এম সরি। আজ প্রায় 1 মাস হয়ে গেছে, কোথাও যেতেও পারছি না। আর ভালো লাগছে না, আমি বাড়ি যেতে চাই। রোহান, রোহান প্লিজ, রোহান আজকে আমায় ছেড়ে দাও। তুমি আমায় কেন এত কষ্ট দাও ভাই? নিশা, আমি তোমায় অনেক কষ্ট দেই, বিশ্বাস করো, আমার মাথা কাজ করে না, আমি কি করছি আমি জানি না। আই এম সো সরি। রোহান, তুমি সাইকো হয়ে গেছো, তুমি একজন সাইকিয়াট্রিস্ট দেখাও প্লিজ। ওকে ফাইন, আজকেই আমি একজন মানসিক ডাক্তারের কাছে যাব। তুমি গোসল করে রেডি হয়ে নাও, আজকে আমরা অনেক জায়গায় ঘুরবো। এটা কিসের শব্দ? রোহান, রোহান তুমি ঠিক আছো তো? রোহান, আই এম সো সরি। এটা তুমি কি
করলে? তুমি আরেকজনকে খুন করে ফেললে? তুমি খুনি। হ্যাঁ, তুমি খুনি। তুমি কি করে পারলে এটা করতে? আমি আমার অডিয়েন্সের উদ্দেশ্যে বলতে চাই, আমি এ খুন করিনি। আসল খুনি তো ধরাই পড়েছে, এবার ওর শাস্তি হবে। আর প্লিজ আমাকে আপনারা এসবের মধ্যে জড়াবেন না।